আজকের পর্বে আমরা জানব কিভাবে লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি রাজা চৌপাটের রাজপ্রাসাদ উল্টে দিয়েছিলেন। রাজা চৌপাট যখন লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহির ভক্ত বুল্লে শাহ রহমাতুল্লাহি আলাইহিকে টুকরা টুকরা করে কেটে খেয়ে ফেলেছিলেন, তখন সেখান থেকে লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি বুল্লে শাহ রহমাতুল্লাহি আলাইহিকে জীবিত উদ্ধার করেছিলেন। এই অলৌকিক ঘটনা দেখার পর রাজা এবং তার রাজমহলের সবার টনক নড়ে গিয়েছিল। লাল কালান্দার রহমাতুল্লাহি আলাইহি তার ভক্ত বুল্লে শাহ রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে রাজপ্রাসাদ থেকে চলে আসার পরে রাজা এবং তার মন্ত্রী পরিষদ এবং পরামর্শদাতাদের নিয়ে বৈঠকে বসেন। লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি যে কোনো সাধারণ মানুষ নন, উনি অনেক ক্ষমতার অধিকারী, সেটা রাজা আগেই বুঝতে পেরেছিল। কিন্তু তারপর এই ঘটনা দেখার পর তারা সবাই অবাক হয়ে যায় এবং এটাই পরামর্শ করে যে কিভাবে লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহিকে তারা কবজা করতে পারবে। রাজা যখন তার মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ চাইতে গেল, তখন তারা একই কথা বলল যে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি যে ক্ষমতাধর তা আমরা সবাই নিজ চোখে দেখেছি। রাজার পরামর্শদাতারা আরও বলল যে ওনাকে বিপদে ফেলা এত সহজ হবে না। উনি যেহেতু মুসলিম দরবেশ আর ওনার অনেক ক্ষমতা, সেহেতু ওনাকে দিয়ে কোনো হারাম কাজ করাতে হবে বা হারাম খাবার খাওয়াতে হবে, তাহলেই ওনার সব ক্ষমতা নষ্ট হয়ে যাবে। রাজা তার মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী লাল কালান্দার রহমাতুল্লাহ আলাইহিকে তার রাজদরবারে আমন্ত্রণ জানালেন, কিন্তু লাল কালান্দার রহমাতুল্লাহি আলাইহি সেই দাওয়াত কবুল করেননি। তারপর রাজা লাল কালান্দার রহমাতুল্লাহি আলাইহির জন্য তার বাসায় রুটি এবং মাংস নাস্তা পাঠালেন। তখন লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি তার পাইক পেয়াদাকে বলল, এগুলো নিয়ে যাও, আমি এসব খাবো না। রাজদরবারের লোকরা তখন বলল, রাজা আপনার জন্য পাঠিয়েছে, এগুলো আপনাকে খেতেই হবে। রীতিমতো তারা খাওয়া নিয়ে জোর জবরদস্ত আরম্ভ করলো। তারপরও লাল কালান্দার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এসব খাবো না। লাল কালান্দার রহমাতুল্লাহি আলাইহি যখন মাংসের বাটির দিকে তাকালেন, তখন মাংসর বাটিতে ওনার কাছে বিড়ালের চেহারা ভেসে আসলো এবং মাংস থেকে মিউ মিউ শব্দ আসতে থাকলো। আসলে রাজা ওনার জন্য বিড়ালের মাংস আর রুটি পাঠিয়েছিলেন, যেন এগুলো খেয়ে ওনার ক্ষমতা নষ্ট হয়ে যায়। উনি তো আগেই বুঝতে পেরেছিলেন যে এগুলো হারাম খাবার, এজন্যই তো উনি বারবার মানা করে দিচ্ছিলেন। যখন মাংসের বাটি থেকে মেয় মেয় শব্দ আসতে থাকলো, তখন লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি হায়দারিয়াম কালান্দারাম মাস্তাম বান্দাই মুর্তজা আলী হাস্তাম এই কথা বলে মাংসের বাটি উল্টে দিলেন। মাংসের বাটি উল্টানোর সাথে সাথে রাজার রাজমহলের 12,000 অশ্বারোহী সৈন্যসহ রাজার আত্মীয় স্বজন এবং সমস্ত রাজদরবার উল্টে গেল। আজও পাকিস্তানের শেওহান শহরে গেলে আমরা সেই উল্টানো রাজদরবার দেখতে পাই।